হাতের তালুতে আর লেখা অবভিয়াসলি রোজার অ্যাকাউন্টে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি যা who makes me smile like this and I'm very happy. কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। আমার ভক্তদের জানানো দরকার ছিল, আমি বিয়ে করেছি, জানিয়েছি, এতটুকু। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষের 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি, তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি যা who makes me smile like this and I'm very happy. যেটা হয় কি, পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না। সো আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং টু বি ম্যারিড। সো আই ফিল লাইক আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না। I feel like life is amazing because I've met this person. মঞ্জু ভাই, আপনি কোথায়? আপনার কি আমি দেখতে পাচ্ছি না। হাতের তালুতে আর লেখা অবভিয়াসলি রোজার অ্যাকাউন্টে। আপনার ভক্তরা যারা আছে বা বিশেষ করে মেয়ে ভক্ত যারা আছে তারা উপরে আপনাদের ছবিতে ভালো খুঁজে পেয়েছে। এই যে বিষয়টা দেখছেন, ওই যে বললাম, সেলিব্রিটি তো আছেন, আর্টিস্ট আছেন, আর সাধারণ মানুষ তো আছেন। আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ, সে তার জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে, বিয়ে করেছে। এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটা একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না। আমার ভক্তদের জানানো দরকার ছিল, আমি বিয়ে করেছি, জানিয়েছি, এতটুকু, এর বেশি কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ।